আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আমরা এন্ডপয়েন্ট সিকিউরিটি কি এবং এর কি টুলস, কি টাইপের টুলস এখানে ইউজ করা হয় আমরা সেটা দেখছিলাম। তো আমরা সেখানে কি দেখছিলাম যে আমাদের হচ্ছে যে এমপ্লয়েড কম্পিউটার, এটা একটা ধরেন এন্ডপয়েন্ট, এবং এটাকে সিকিউর করার জন্য আমার যে টুল ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইডিআর, ডিএলপি, এফআইএম। তো এই ইডিআর নিয়ে আজকে আমরা কথা বলতে চাইছিলাম। ইডিআর কি? ইডিআর হচ্ছে আমার, এর পূর্ণরূপ হচ্ছে আমার এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স। তো এই ইডিআর কি করে? ইডিআর হচ্ছে কোনো ম্যালওয়্যারকে এই কোম্পানিতে প্রবেশ করতে, কোম্পানির নেটওয়ার্কে প্রবেশ করতে, বা এই কোম্পানির এই এই এন্ড পয়েন্টের কোনো ম্যালিশিয়াস বিহেভিয়ার এইগুলোকে সে ডিটেক্ট করে। তো এর আরও হিউজ কাজ আছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইডিআর, এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স। এর নামে হচ্ছে আমার এন্ড পয়েন্ট ক্যান্সেল করা হলো। অন্যগুলো তো ছিল আমার এন্ড পয়েন্টের জন্যই, ঠিক আছে। অন্য যে আমরা এফআইএম আর ডিএলপি দেখছিলাম ওইগুলো তো হচ্ছে আমার ছিল এন্ড পয়েন্টের জন্য। তাই এটার নামেই কেন এন্ড পয়েন্ট যুক্ত করা হলো সেটা হচ্ছে আমার, দেখেন, এটা কোম্পানির একদম অ্যাটাকের একদম যে ইনিশিয়াল পয়েন্ট থাকে সেটা হচ্ছে কি কোনো ম্যালওয়্যার ভিতরে প্রবেশ করা। একদম একদম ইনিশিয়াল যেটার কারণে অ্যাটাকটা ঘটতে পারে ওইটাকে হচ্ছে প্রিভেন্ট করে এই ইডিআর, ওটাকে প্রিভেন্ট করে ইডিআর। ডিএলপি, তারপরে হচ্ছে এফআইএম, এগুলো যেটা প্রিভেন্ট করে সেটা হচ্ছে ডাটা লস বা ডাটা এডিট ডিলিট। এগুলো তো কোনো ম্যালওয়্যার ঢোকার মাধ্যমে না হইতে পারে, এগুলো কোনো এমপ্লয়ও করতে পারে। কিন্তু রিয়েল লাইফে হচ্ছে কি হয়, একটা ম্যালওয়্যার কোম্পানিতে প্রবেশ করে এটা এন্ড পয়েন্টের মাধ্যমে, ওইটার মাধ্যমে কোম্পানিটা হ্যাক হতে শুরু করে। একদম মেন যে ইনিশিয়াল পয়েন্ট যে ইনিশিয়াল পয়েন্টের যে ম্যালওয়্যারকে প্রিভেন্ট করার যে কাজটা ওইটা করা হচ্ছে ইডিআর। এই জন্য এটার নাম হচ্ছে এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স। তো আমরা গত ভিডিওতে বলছিলাম যে এই কাজটা তো আমার হচ্ছে অ্যান্টিভাইরাসও করে না, অ্যান্টিভাইরাসও করে। তা এই অ্যান্টিভাইরাসে কি এডিআর না? অ্যান্টিভাইরাস নট ইকুয়াল এডিআর। এবং এডিআর আমরা বলছিলাম যে অ্যান্টিভাইরাসের চেয়েও অনেক হাই লেভেলের জিনিস। তো আজকে আমরা এটাই দেখবো যে অ্যান্টিভাইরাস ও এডিআর কি। তো এর আগে আমরা ইডিআর এর কি কম্পোনেন্ট আছে এইগুলো আমরা দেখে নেব। ইডিআর এর কি কম্পোনেন্টস আছে এগুলো আমরা দেখব, তারপরে আমরা দেখবো যে অ্যান্টিভাইরাস এবং ইডিআর এই দুটো আসলে কেমনে কাজ করে। একটা হচ্ছে আপনার এজেন্ট, সার্ভার অ্যান্ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তো এই তিনটা কি? ধরেন এই হচ্ছে একটা কোম্পানি, এই হচ্ছে কোম্পানির নেটওয়ার্কে থাকা কম্পিউটারগুলো, এরা হচ্ছে নেটওয়ার্ক তৈরি করছে। এই হচ্ছে কোম্পানির নেটওয়ার্কে থাকা কম্পিউটারগুলো। এবং আমি যদি এখানে ইডিআর সেট করতে চাই তাহলে আমার প্রত্যেকটা কম্পিউটারে ইডিআর এর জন্য সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। যেমন ধরেন মাইক্রোসফট ডিফেন্ডার আমাদের কম্পিউটারে আছে। আমাদের কম্পিউটারকে বিভিন্ন ম্যালওয়্যার থেকে যে রক্ষা করে সেটা হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার। আমরা আলাদা করে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে পারি, কিন্তু মাইক্রোসফট ডিফেন্ডার আর অ্যান্টিভাইরাস কিন্তু আলাদা। তো এই মাইক্রোসফট ডিফেন্ডার যখন আমরা এন্টারপ্রাইজের ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ডপয়েন্টস নামে আরেকটা মাইক্রোসফটের আরেকটা ভাই আছে, সেটা হচ্ছে আমার মাইক্রোসফট কোম্পানির যে ইডিআর। তো এই মাইক্রোসফট ডিফেন্ডার আছে, তারপরে ক্রাউড স্ট্রাইক নামে আরেকটা ইডিআর আছে। তা এদের হচ্ছে এজেন্ট, ঠিক আছে। আমরা যখন মনে করেন একটা কোম্পানিতে 50টা কম্পিউটার আছে এবং 50টা কম্পিউটারের জন্য আমরা ইডিআর সেট করতে চাই, তো আমার হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে আমার ওই ইডিআর এর যেই এজেন্ট আছে এজেন্ট ইনস্টল করতে হয়। তো এই এজেন্ট কি? এই এজেন্ট হচ্ছে ওই ইডিআর কোম্পানির হচ্ছে এক সফটওয়্যার, যেটা হচ্ছে আমরা এই কম্পিউটারগুলো ইনস্টল করছি। তো এই এজেন্টগুলোর জন্য একটি সার্ভার থাকে, সেটা হচ্ছে ইডিআর এর সেন্ট্রালাইজড সার্ভার। ইডিআর এর সেন্ট্রালাইজড সার্ভার, ঠিক আছে। এই হচ্ছে এই ইডিআর এর জন্য সেন্ট্রালাইজড সার্ভার। তো আমি কম্পিউটারগুলোই এজেন্ট সেট করলাম ইডিআর এর। তো আমার ওই ইডিআর এর জন্য ওই এজেন্টগুলোর জন্য আমার একটি সার্ভার আছে এবং আমার একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা হচ্ছে ইডিআর কি কাজগুলো করছে, ইডিআর এর কার্যক্রম টোটালি আমার হচ্ছে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমার শো হবে। তো এটা নিয়ে আমরা ডিটেইলসে আলাপ আলোচনা করব যখন আমরা এই ইডিআর এর বিহেভিয়ারাল জিনিসপাতি নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যান্টিভাইরাস ভিএস ইডিআর। এটা কি? অ্যান্টিভাইরাস ভার্সেস ইডিআর। তো
এটার জন্য আমরা হচ্ছে অন্য পেজে চলে যাই। তো আমার হচ্ছে এখানে আমি লিখি অ্যান্টিভাইরাস, এখানে লিখি ইডিআর। তো এই অ্যান্টিভাইরাস এটা হচ্ছে আমার ম্যালওয়্যার ডিটেক্ট করে, ম্যালওয়্যার ভাইরাস এইগুলো হচ্ছে আমার ডিটেক্ট করে। ইডিআরও এই কাজটা ইডিআরও করে। এবং অ্যান্টিভাইরাস কিন্তু শুধু এই কাজটাই করে, ম্যালওয়্যারকে ডিটেক্ট করে অ্যান্ড ম্যালওয়্যারকে কম্পিউটারে ইনস্টল হতে বাধা দেয়। এবং ইডিআরও এই কাজটাই করে, ম্যালওয়্যারকে ডিটেক্ট করে এবং সেটা কম্পিউটারে ইনস্টল হতে বাধা দেয়। এবং এর বাইরে ইডিআর আরেকটা কাজ করে, সেটা হচ্ছে বিহেভিয়ার। অর্থাৎ একটা কম্পিউটার কি কি বিহেভিয়ার করছে, অর্থাৎ সে কি কাজ করছে এইগুলোকে সে ট্র্যাকিং করে এবং সেইগুলোকে ডাটা অ্যানালাইসিস করে সে সেই কাজগুলোকে প্রিভেন্ট করে। তো আমরা বিহেভিয়ারাল জিনিসটা এটা হচ্ছে আমরা পরের ভিডিওতে বিহেভিয়ারের ডিটেইলসে দেখব। আজকে আমরা শুধু ম্যালওয়্যার ডিটেকশন এই জিনিসটাই ফোকাস করে দেখবো যে এটা আসলে কি, ম্যালওয়্যার ডিটেকশন কি করে হয়। অর্থাৎ আমি একটা কম্পিউটারে ইডিআর সেট করলাম বা অ্যান্টিভাইরাস সেট করলাম, সেটা ম্যালওয়্যারকে কি করে ডিটেক্ট করে এটা আমরা আজকে ডিটেইলসে দেখব। এবং এই যে ম্যালওয়্যার ডিটেকশনের এই ক্ষেত্রেও দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাও আমরা দেখব। তো আমরা চলে যাই একটি নতুন পেজে। ধরেন এই হচ্ছে আমার একটা বিল্ডিং, এই হচ্ছে আমার একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর হচ্ছে একটা যে গেট আছে, এই গেটে আমি একটা সিকিউরিটি গার্ড বসিয়ে দিয়েছি, এই হচ্ছে আমার সিকিউরিটি গার্ড। আমরা হচ্ছে আগে একটু বলে রাখি যে অ্যান্টিভাইরাস বা ইডিআর এরা হচ্ছে আপনার ম্যালওয়্যার ডিটেক্ট করে কিসের মাধ্যমে, সিগনেচারের মাধ্যমে, সিগনেচারের মাধ্যমে। তো এই সিগনেচার জিনিসটাকে আমরা এটার মাধ্যমে বুঝবো। তো ম্যালওয়্যার ডিটেক্ট করে কি করে এটা আমরা বাড়ির উদাহরণ দিয়ে বুঝি। সেটা হচ্ছে বাড়িতে একটি সিকিউরিটি গার্ড আছে এবং ধরেন এই বাড়িটাকে তো সে নিরাপত্তা দিচ্ছে। এখন একটা পুলিশ তার কাছে আসলো এবং এসে তাকে 5টা ডাকাতের বা 5টা রব যারা রবারি করে তাদের হচ্ছে ছবি দিয়ে গেল যে এই 5টা ছবি ডাকাত যদি এই বাসায় ঢুকতে চায় তাহলে তুমি আমাকে ফোন দিয়ে জানাবা, তারপরে আমরা ব্যবস্থা নেব। তো এখন হচ্ছে এই সিকিউরিটি গার্ড এখানে আছে, তো এই 5টা ছবি সে নিল সুন্দর মতো। এখন একটা ভালো লোক ঢুকলো, সেটাকে ঢুকতে দিল। এখন যদি কোনো ওই ডাকাতদের মধ্যে একজন যদি সে বাড়িতে প্রবেশ করতে চায় তাহলে সে কি করবে, সে কি ঢুকতে দেবে না, সে হচ্ছে দেখবে যে এখানে তার ছবিগুলো চেক করবে। ছবির সাথে যদি সে দেখে যে এটা হচ্ছে মিল আছে, এই ডাকাতের চেহারার সাথে যদি দেখে যে এই ছবির কোনো একটা মিল আছে তাহলে কিন্তু সে একে ঢুকতে দেবে না। ঠিক আছে? তো এইভাবে যদি মনে করেন যে 5টা ডাকাত তারা যদি ঢুকতে চায় তাদেরকে কিন্তু ঢুকতে দেবে না, বা হচ্ছে তারা ঢুকতে চাইলেও কিন্তু তারা পুলিশকে কল করবে এবং পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো কিন্তু ভালো মানুষ যাদের এর সাথে কোনো সম্পর্কিত নেই তাদেরকে কিন্তু সুন্দর মতো ঢুকতে দেবে। তো এখন মনে করেন যে পুলিশ তাকে দিছে 5টা ডাকাতের ছবি, কিন্তু এলাকায় তো অন্য কোনো ডাকাত থাকতে পারে যাদেরকে পুলিশরা চিনেই না। ঠিক আছে? তো সে মনে করেন যে এই বাসায় ঢুকতে গেল, তাকে কি সে বাধা দিবে? তাকে কি সে সিকিউরিটি গার্ড বাধা দিবে? না, তাকে কিন্তু সুন্দর মতো ঢুকতে দেবে। তো অ্যান্টিভাইরাস ও ম্যালওয়্যার এই সিকিউরিটি গার্ডের কাজ কি করে ঠিক সেম ভাবে এই সেম রুল ফলো করে কিন্তু সে এই সিকিউরিটি গার্ডের কাজ একটা কম্পিউটার বা একটা ল্যাপটপের ক্ষেত্রে করে। কি করে? এই একটা কোম্পানির একটি এন্ড পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা কম্পিউটার। তো এই কম্পিউটারে আমি হচ্ছে ইডিআর সেট করে রাখছি, ইডিআর। তো এই ইডিআর কি করবে, ইডিআর কি করবে সেটা হচ্ছে সে সিগনেচারের মাধ্যমে কোনো ম্যালওয়্যারকে ডিটেক্ট করবে। তো এটা কি করে এই যে আমার কম্পিউটারে ইডিআর এর এজেন্ট সেট করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার হতে পারে বা ক্রাউড স্ট্রাইক হতে পারে। তো এই ইডিআর এর কিন্তু একটা ডাটাবেস থাকে, ঠিক আছে? ইডিআর এর আমরা বলছিলাম কি সার্ভারের কথা বলছিলাম আগে, তো এই সার্ভারে কিন্তু ডাটাবেস থাকে।
সার্ভারে কিন্তু ডাটাবেস থাকে। এখন ওই ডাটাবেজে আপনার আগে যত ম্যালওয়্যার ডিসকভার হয়েছে তাদের কিন্তু সিগনেচার কিন্তু সেই ডাটাবেজে থাকে, ঠিক আছে। তো এটা কি করে কাজ করে, এই ইডিআর সে হচ্ছে সিকিউরিটি গার্ড, সেই বাসার সিকিউরিটি গার্ডের মতো। তা যখনই কোনো ম্যালওয়্যার সেখানে প্রবেশ করতে চায় তখন সেই ইডিআর কি করে, ইডিআর হচ্ছে সেই ম্যালওয়্যারের স্যাম্পল, ম্যালওয়্যারের সিগনেচার কি এখানে আপনারা সিগনেচার হচ্ছে এখানে হ্যাশ ভ্যালু, এটা হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে জেনারেট হয়। তাই হ্যাশ ভ্যালুটা কি আমি দেখাচ্ছি একটু পরেই, তার আগে বলে নিই কেমনে কাজ করে। সেটা হচ্ছে ইডিআর সে কোনো ফাইল মনে করেন হ্যাকার পাঠাইলো, সেই ফাইলটা ইডিআর দেখলো, দেখে সেই ফাইল থেকে হ্যাশ ভ্যালুটা নিয়ে সে এই ডাটাবেজে দিল। এখন এই ইডিআর এর যে ডাটাবেজ, এই ডাটাবেজ এখন চেক করবে যে এই 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 সিগনেচারের সাথে প্রিভিয়াস কোনো ম্যালওয়্যারের যে সিগনেচারগুলো এই ডাটাবেজে আছে, এর সাথে মিল খায় কিনা। এর সাথে যদি মিল খাই তখন সেই ইমিডিয়েট সেই ইডিআরকে বলবে যে তুমি এই ম্যালওয়্যারকে ঢুকতে দিও না, এই ম্যালওয়্যারকে, তখন এই ফাইলটাকে কিন্তু এই কম্পিউটার ডাউনলোড করতে পারবে না বা ইনস্টল করতে পারবে না। এইভাবে হচ্ছে ইডিআর ম্যালওয়্যারকে প্রিভেন্ট করে। তো অ্যান্টিভাইরাসও কিন্তু সেম কাজ করে। একটা অ্যান্টিভাইরাস যখন আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন তখন সেই অ্যান্টিভাইরাসের ডাটাবেস থাকে, সেই ডাটাবেজে প্রিভিয়াস যত ম্যালওয়্যার প্রিভিয়াস ডিসকভার হয়েছে তাদের সবার কিন্তু সিগনেচার থাকে। তো যখন কোনো অর্থাৎ হ্যাশ ভ্যালু সেখানে ডাটাবেজে থাকে, তো যখন কোনো হ্যাকার কোনো ফাইলের মাধ্যমে কোনো ম্যালওয়্যার ওই কম্পিউটারে পাঠাতে চায় তখন সেই অ্যান্টিভাইরাস চেক করে যে এই সিগনেচারের সাথে তার ডাটাবেসে থাকা কোনো সিগনেচারের মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে কিন্তু সে সেটাকে অ্যালাউ করবে না। তো এখন আসি আমরা এই হ্যাশ ভ্যালু জিনিসটা কি, এই সিগনেচার এই জিনিসটা কি। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ভাইরাস টোটাল। এটা আমরা কি বলছি, হ্যাশ ভ্যালু। এটা হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে জেনারেট হয়। তো আমরা যদি কোনো একটা ভাইরাস টোটাল এই হচ্ছে ভাইরাস টোটাল, এবং এটাও কিন্তু ওই অ্যান্টিভাইরাসের মতোই কাজ করে, কিন্তু অন্যভাবে আমরা এখানে ফাইল আপলোড করে চেক করব যে ফাইল আপলোড বা ইউআরএল এগুলো আপলোড করে আমরা চেক করব যে সেখানে কোনো ম্যালিশিয়াস হ্যাশ বা এটা ম্যালিশিয়াস কিনা। সেটা এই ভাইরাস টোটাল চেক করবে কিসের মাধ্যমে, সিগনেচার চেকিং এর মাধ্যমে, অর্থাৎ হ্যাশ ভ্যালু চেকিং এর মাধ্যমে। তো সেটা কেমন, আমরা যদি হচ্ছে একটি ফাইল এখানে তৈরি করি, ধরেন আমরা নোটপ্যাডে যে একটি কোনো টেক্সট লিখলাম, টেস্ট, এখানে একটি টেস্ট লিখলাম। তো এখন এটা আমরা সেভ করব, সেভ অ্যাজ, আমরা ডেস্কটপে সেভ করি। তো আমরা এখানে একটা ফাইল সেভ করছি যে টেস্ট নামে। তো এখন আমরা এই টেস্ট ফাইলটা এখানে আমরা চেক করবো যে ম্যালিশিয়াস কিনা। তো আমরা এখানে চলে গেলাম, এখানে আমরা ফাইল অপশনে গেলাম, এখানে যে আমরা লিখলাম যে এখানে আমরা সিলেক্ট করলাম চুজ ফাইল, এবং এখানে আমরা ডেস্কটপে গেলাম যে আমরা সেই টেস্ট ফাইলটা এখানে দিয়ে দিলাম। এবার চেকিং হ্যাশ, এবার সে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিছে, কিন্তু ইমিডিয়েটলি সে রেজাল্ট দিছে কি যে 0/61। তো এইখানে দেখেন আমার এখানে 61 জন আছে যাদের হচ্ছে ডেটাবেজ আছে এরকম সিগনেচারের, তারা চেক করছে যে তার ডেটাবেজে যে হ্যাশ ভ্যালুগুলো ছিল ওর সাথে আমার এই ফাইল মেলে কিনা। অর্থাৎ এইখানে যেই যাদের ডাটাবেজ আছে ওইখানে কিন্তু ম্যালওয়্যারগুলো প্রিভিয়াসলি ডিসকভার যত ম্যালওয়্যার আছে বা ভাইরাস আছে তাদের হ্যাশ ভ্যালুগুলো সেই ডাটাবেজে আছে, এবং এরা তাদের ডাটাবেজের সাথে মিলায় দেখছে যে আমি যে ফাইলটা এখানে আপলোড করছি সেখানে কোনো ম্যালিশিয়াস কিছু আছে কিনা। যদি দেখে যে তারা দেখলো যে না, কোনোটার সাথে আমার এই ফাইলের কোনো হ্যাশ ভ্যালু মেলে না, তখন তারা এটাকে বলে দিল যে আমার ফাইলটা সেফ, আমার ফাইলে কোনো ম্যালিশিয়াস কিছু নাই। তো আমরা যদি এখানে ডিটেইলসে যাই তাহলে এরা দেখেন আমার ফাইলের কিন্তু হ্যাশ ভ্যালুটা দেখাচ্ছে, এই যে আমার ফাইলের দ্বারা হ্যাশ ভ্যালুটা দেখাচ্ছে। এখন এই হচ্ছে আমার ফাইলের হ্যাশ ভ্যালু। তো আমি যখন আমার ফাইলের কোনো একটা অক্ষর চেঞ্জ করব, ধরেন যে আমি এখানে টেস্ট না দিয়ে লিখলাম টেস্টটা, এটার হচ্ছে আমি
Ctrl+S দিলাম। তো আমি এখন এটার জন্য হ্যাশ ভ্যালু দেখব। তো আমরা আবার চলে যাই, এখানে আমরা হ্যাশ ভ্যালু কেমন দেখছি, প্রথমে 9 আছে, F8, আমরা একটু মনে রাখলেই হচ্ছে। এবার আমরা চলে যাব যে নতুন ফাইলের হ্যাশ ভ্যালুতে। তো আমরা আবার এটাই ক্লিক করি, আমার এর মধ্যে কি ফাইল ছিল, টেস্টটা। এবার এটাও চেক করা শেষ, চেক করে দেখলো যে না, আমার এখানে কোনো ম্যালিশিয়াস কিছু নেই। তো এবার আমি যদি এটা ডিটেইলসে চলে যাই, তাহলে আমরা দেখেন এইখানে দেখেন আমার যে 256, এটা হচ্ছে অ্যালগোরিদমের নাম। তো আমার এখানে যে হ্যাশ ভ্যালুটা জেনারেট করছে সেটা কিন্তু পুরো আলাদা, অর্থাৎ আমার একটা অক্ষর চেঞ্জের কারণে কিন্তু আমার পুরো হ্যাশ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা শুরু হয়েছে 44 দিয়ে, কিন্তু আমার আগেরটা শুরু হয়েছিল 9 দিয়ে। তো আমার এখন এটা হচ্ছে ম্যালওয়্যার ডিটেকশনের ক্ষেত্রে কি করে কাজ করে। আমি যদি এখানে কোনো ম্যালিশিয়াস কোনো ফাইল আপলোড করতাম, তাহলে এই ভাইরাস টোটাল হচ্ছে তার ডাটাবেজে প্রিভিয়াসলি ডিসকভার্ড যত হ্যাশ ছিল ম্যালওয়্যারের, সেগুলোকে চেক করে করে দেখতো যে কোনোটার সাথে মেলে কিনা। যদি মিলতো তাহলে আমার এখানে দেখাইতো যে না, তোমার ফাইলটা ম্যালিশিয়াস। ঠিক আছে, তো এটা হচ্ছে এইভাবে কাজ করে। এবার আমরা চলে যাই আমার এন্ড পয়েন্ট। এবং এইখানে যখন কোনো হ্যাকার কোনো ফাইল পাঠাবে, সে কিন্তু অবশ্যই যখন কোনো হ্যাকার কোনো ম্যালওয়্যার এখানে আমার কম্পিউটারে পাস করতে যাবে, তখন অবশ্যই সে কিন্তু কোনো ফাইলের মাধ্যমে সেটা পাঠাবে। আদারওয়াইজ সে কিন্তু কোনো ম্যালওয়্যার পাঠাতে পারবে না। সে ইমেইলে কোনো একটা ফাইলের মধ্যে ম্যালওয়্যারটা সেট করবে। তো যখনই সে এই ফাইলটা আমার কম্পিউটারে পাঠাবে, তখন সেখানে যে ইডিআর ছিল, যে এখানে আমার ইডিআর এজেন্ট সেট করা আছে, সেই ইডিআর এজেন্ট কি করবে, আমার এই ফাইলটা সেই ইডিআর এর যে ডাটাবেস ছিল, এই ডাটাবেজের কাছে পাস করবে। সেই ডাটাবেজ এখন কি করবে, ফাইলের হ্যাশ ভ্যালু সে এই ডাটাবেজে পাঠাবে, এবং সেই ডাটাবেজ চেক করবে যে তার সাথে কোনো তার আগের সেই ম্যালওয়্যারের সিগনেচারগুলো মেলে কিনা, অর্থাৎ হ্যাশ ভ্যালুগুলো মেলে কিনা। যদি মেলে, তখন এই ইডিআর সেই ইডিআরকে বলবে যে তুমি একে অ্যাকসেপ্ট করো না। তখন সেই ইডিআর কি করবে, সেই ফাইলটাকে অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ সে এই ফাইলটাকে ইনস্টল করতে বাধা দিবে। তো এইভাবে হচ্ছে ইডিআর ম্যালওয়্যারকে ডিটেক্ট করে। তো অ্যান্টিভাইরাসও সেম ভাবে এইভাবে ডিটেক্ট করে। এখানে যদি অ্যান্টিভাইরাস থাকতো, তারও সেই ডাটাবেস ছিল, ওই ডাটাবেসকে সে এই হ্যাশ ভ্যালুটা পাঠাইতো, এবং সেই ডাটাবেস চেক করতো যে সেই হ্যাশ ভ্যালুটা কোনো প্রিভিয়াস কোনো ম্যালওয়্যারের হ্যাশ ভ্যালুর সাথে মেলে কিনা। যদি না মিলতো, তখন সেই ইডিআর বলতো যে, বা সেই অ্যান্টিভাইরাস বলতো যে ওকে, তুমি এটাকে ইনস্টল করতে পারো। আদারওয়াইজ সে বলতো যে না, তুমি এটাকে ইনস্টল করতে পারো না। এখন দেখেন, আমরা যখন বাড়ির উদাহরণটা দিছিলাম, তখন আমরা কি বলছিলাম যে এই যে সিগনেচারগুলো আছে, অর্থাৎ যে ছবিগুলো সিকিউরিটি গার্ডের কাছে আছে, এখন যদি নতুন কোনো ডাকাত সে যদি সেই এলাকায় আসে, যার ছবি সে পুলিশের কাছেও নেই, বা সেই হচ্ছে সিকিউরিটি গার্ডের কাছেও নাই, তখন কি করবে, তখন ওই রবারিটা যদি এখানে ঢুকতে চায়, বা সেই ডাকাতটা যদি এখানে ঢুকতে চায় বাসার মধ্যে, তাহলে সে কি বাধা দিবে? তখন কি সেই সিকিউরিটি গার্ড বাধা দিবে? না, তখন কিন্তু সেই সিকিউরিটি গার্ড বাধা দিবে না। তো আমার এটা কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, ধরেন এই হ্যাকার সে হচ্ছে অনেক ট্যালেন্ট, এবং সে নতুন একটা জাতের ম্যালওয়্যার তৈরি করলো, যেটা হচ্ছে আগে থেকে কারোর পরিচিত না। ঠিক আছে, তো হ্যাকার একটা নতুন ম্যালওয়্যার সে তৈরি করলো, যার সিগনেচার কিন্তু এই ডাটাবেসগুলোই নাই। তখন কি করবে, তখন হচ্ছে কি করলো, এই নতুন যে ম্যালওয়্যার, একদম নিউ যে ম্যালওয়্যার, সেটা হচ্ছে এই কম্পিউটারে পাস করলো। তো এটা তো আমার ইডিআর ধরতে পারলো না, বা এটা তো হচ্ছে আমার যে অ্যান্টিভাইরাস আছে সে এটাকে ধরতে পারলো না, সে সেটাকে বাইপাস করে সেই কম্পিউটারটাকে সে অ্যাটাক করলো, সেই কম্পিউটারের অ্যাক্সেস সে নিয়ে নিল। হচ্ছে আপনার কোম্পানি, এইখানে হচ্ছে আপনার এন্ড পয়েন্টগুলো আছে, অর্থাৎ আপনার ল্যাপটপ বা কম্পিউটারগুলো এমপ্লয়িরা ব্যবহার করছে, এবং তারা হচ্ছে কানেক্টেড, নেটওয়ার্কের মাধ্যমে তারা কানেক্টেড। তো এখন ধরেন এইখানে আমার ইডিআর এজেন্ট সেট করা আছে, এবং এই ইডিআর এর জন্য ডাটাবেস, এইখানে আমার ইডিআর কোম্পানির ডাটাবেস এখানে আছে, যেখানে প্রিভিয়াসলি ডিসকভার্ড সকল ম্যালওয়্যারের সিগনেচার বা হ্যাশ ভ্যালু আমার এই ডাটাবেসে জমা আছে। এখন যদি কোনো হ্যাকার
কোনো একটা ফাইলে একটা ম্যালওয়্যার এখানে সেন্ড করতে চাই, তখন এই ইডিআর কি করবে, সেটাকে সে এই ডাটাবেজে পাঠাবে। সেই ডাটাবেজ চেক করবে যে এটা আসলে কোনো ম্যালওয়্যার নাকি ফ্রেশ ফাইল, অর্থাৎ হ্যাশ ভ্যালু সে মিলিয়ে দেখবে। সে যদি হ্যাশ ভ্যালু মিলিয়ে দেখে যে না, তার কাছে থাকা সিগনেচারগুলোর সাথে মিলে, তখন সে এটাকে প্রিভেন্ট করবে। অর্থাৎ সে বলবে যে না, এটা হচ্ছে ম্যালওয়্যার, এটা হচ্ছে আমার হ্যাশ ভ্যালুর সাথে মিলছে, তুমি এটাকে ইনস্টল করতে দিও না। কিন্তু কোনো নতুন ম্যালওয়্যার, অর্থাৎ কোনো স্মার্ট হ্যাকার সে যদি নতুন জাতের কোনো একটা ম্যালওয়্যার তৈরি করে, যেটা প্রিভিয়াসলি ডিসকভার্ড হয়নি বা প্রিভিয়াসলি তার কোনো হ্যাশ ভ্যালু ডাটাবেজে জমা নেই, তো সেই ম্যালওয়্যারটা সে কোনো একটা ফাইলে করে কোম্পানিতে পাঠালো, তো আমার এখানে ইডিআর রয়েছে, কিন্তু এখন কিন্তু এই ইডিআর সেটাকে ডিটেক্ট করতে পারবে না। তো এই ফাইলটা এখানে যে তার কম্পিউটার ইনস্টল হয়ে তার কম্পিউটার কিন্তু সেখানে হ্যাক হয়ে গেল। হ্যাক হয়ে যাওয়ার পরে সেই ম্যালওয়্যারটা কিন্তু এই পুরো কোম্পানিতে ছড়িয়ে সেই ম্যালওয়্যার পুরো কোম্পানিটা কিন্তু সে হ্যাক করে ফেললো। এখন এখানে আসে ইডিআর এর সাথে অ্যান্টিভাইরাসের আরেকটা পার্থক্য। এখানে তো আমার পুরো কোম্পানিটা এখন হ্যাক হয়ে গেছে। এখন ইডিআর কি করবে? এখন এই ইডিআর, এই যে ম্যালওয়্যারটা এই কোম্পানিতে যে ম্যালওয়্যারটা অ্যাটাক করলো, সেই ম্যালওয়্যারের উপরে এই এখন ইডিআর সেই ম্যালওয়্যারের উপর রিসার্চ করে সেই, মানে এখন তো ইডিআর জানে যে এটা আসলে একটা ম্যালিশিয়াস ফাইল, যেহেতু হ্যাক হয়ে গেছে, কিন্তু আমি তো ধরতে পারিনি, এটা তো ইডিআর এর ব্যর্থতা। কিন্তু ইডিআর এটাকে ব্যর্থতা যেহেতু হয়ে গেছে, সে এখন কি করবে, এই ফাইলটাকে রিসার্চ করে সে ফাইলের যে হ্যাশ ভ্যালু, সেই হ্যাশ ভ্যালু এখন আবার ওই ডাটাবেজে পাঠিয়ে ডাটাবেজটাকে আপডেট করবে। ধরেন এটা হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডারের ডাটাবেজ। তো সেখানে সে নতুন যে হ্যাশ ভ্যালু রিসার্চ করে যে হ্যাশ ভ্যালুটা পাইলো, সে তো এখন জানে এটা ম্যালিশিয়াস হ্যাশ ভ্যালু, যেহেতু এটা অ্যাটাক করছে তার কোম্পানিকে, তখন সে এই ডাটাবেজে গিয়ে সেটাতে সেই হ্যাশ ভ্যালুটা অ্যাড করে সে ডাটাবেজটাকে আপডেট করবে, এবং ওয়ার্ল্ড ওয়াইড যত ডাটাবেজ আছে ইডিআর এর, সেইগুলোকে সে আপডেট করবে, সেগুলোতেও সেই হ্যাশ ভ্যালুটা পাঠিয়ে দিয়ে সে সেগুলোকে আপডেট করবে। ধরেন ক্রাউড স্ট্রাইকের আরেকটা ডাটাবেজ আছে ইডিআর এর, সে ওইখানেও সেই হ্যাশ ভ্যালুটা পাঠিয়ে বলবে যে এটাকেও তুমি তোমার মধ্যে জমা রেখে তোমার ডাটাবেসটা আপডেট করো। অর্থাৎ পৃথিবীর সকল কোম্পানিতে এখন যদি এই অ্যাটাকার তার এই নতুন ম্যালওয়্যার দিয়ে অ্যাটাক করতে চায়, সেটা কিন্তু পরবর্তীতে এই ইডিআর গুলো প্রিভেন্ট করবে, কারণ ডাটাবেসগুলো আপডেট হয়েছে। এই জন্য আমাদের কম্পিউটারে আমরা ঘন দেখি যে আপডেট শো করে যে আপনি আপডেট করেন, কিন্তু আমরা কিন্তু আপডেট করি না। এটা হইতে পারতো যে কোনো একটা ম্যালওয়্যারের হ্যাশ ভ্যালু ডিটেক্ট হয়েছে, তো আমাদেরকে আপডেট করতে বলছে, কিন্তু আমরা আপডেট না করে বসে থাকি। অর্থাৎ আমাদের যদি নতুন ম্যালওয়্যার অ্যাটাক করে আমাদের কম্পিউটারে, আমরা কিন্তু সেটা থেকে নিরাপত্তা পাবো না। কিন্তু আমরা যদি আপডেট করি, তাহলে হচ্ছে আমরা সেই আপডেটেড ডাটাবেজে ওই ম্যালওয়্যারের স্যাম্পলটা যাবে, তার হ্যাশ ভ্যালুটা যাবে, যে চেক করবে, দেখবে যে না আপডেটেড ডাটাবেজের হ্যাশ ভ্যালুর সাথে সেই ম্যালওয়্যারের হ্যাশ ভ্যালু মিল খাই, তখন সেই ডাটাবেস তাকে সেই ম্যালওয়্যারটা ইনস্টল করতে প্রিভেন্ট করবে। তো এই হচ্ছে আপনার ইডিআর এবং অ্যান্টিভাইরাস টোটালে, এবং এটা কি করে ম্যালওয়্যারকে ডিটেক্ট করে, এবং সে যদি ম্যালওয়্যারকে ডিটেক্ট করে, তখন সে সেটাকে ম্যালওয়্যারকে যদি সে ডিটেক্ট করতে ব্যর্থ হয়, তখন সে পরবর্তীতে কি স্টেপ নেয়, সে ডাটাবেসকে আপডেট করে, সেটা আমরা দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ইডিআর এর আরেকটা যেই বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সে বিহেভিয়ার প্যাটার্নকে ট্র্যাক করে। সে পর্যন্ত এই পর্যন্তই, ধন্যবাদ।